আসসালামু আলাইকুম এভরিওয়ান। বলে না মাছে ভাতে বাঙালি, তাই হয়েছে অবস্থা। দেখো আজকে সকাল সকাল আব্বা মাছ নিয়ে এসে ওগুলো আমি যেই ছাদে নিজে বাছতে নিয়ে চলে গেলাম। তো আমি তো যদি বা পাই না, তো আস্তে আস্তে শিখছি, তাও ভয় লাগছে যদি মাছটা এধার ওধার কিছু হয়ে যায়, তেতো হয়ে যায়, খাওয়া যায় না। তারপরে দেখছি যে রোদ করেছে একটু, তার সব কাপড়গুলো নিয়ে মেশিনে দিয়ে দিলাম। এই এই বর্ষার সময় একবেলা রোদ একবেলা বৃষ্টি, কাপড় শুকোনো দায় হয়ে গেছে। যখনই দেখেছি রোদ, তাড়াতাড়ি সব কাপড়গুলো গুছিয়ে মেশিনে দিয়ে দিলাম। নিচে এসে মা বলছে ভুট্টাটা ছাড়িয়ে নিতে। কদিন থেকে আনা হয়েছে কিন্তু পোড়াবো পোড়াবো করে পোড়ানোই হয়নি। মা বললো ছাড়িয়ে দিতে কখন, কিন্তু কত শক্ত ছাড়ানো হয়েছে। তোমাদের কাছে কিছু সহজ উপায় থাকলে বলবে। তারপর রুমে এসে দেখছি আমার একটা সোফা কি মেসি হয়ে আছে, আর মেসি জিনিস আমাকে একদম ভালো লাগে না। তাই তাড়াতাড়ি রুমের জিনিসটা বাগিয়ে নিলাম। এই কভারগুলো দুদিন থেকে কাচা হয়েছে, বাগানো হয়নি। এই করবো বলে করা হচ্ছে না। বাচ্চা ছেলে থাকলে ঘরগুলো কি নোংরা হয় গো! তাই জন্য সকাল সকাল ওগুলো করে নিলাম। উম প্রত্যেকটা বাঙালির ঘরে একটা না একটা এমন চেয়ার বা সোফা থাকবে, সেখানে সব কিছু রাখবে। ধরো খেলনাগুলোও ওখানে রাখা আছে। ওই জন্য বলে আগে এগুলো বাগাই, তারপর কিছু হবে। আচ্ছা তোমাদের ঘরে ওইরকম একটা কিছু চেয়ার আছে তো বলবে। দেখো কাপড়গুলোও ওখানে রাখা যাবে। ফটাফট কাপড়গুলো গুছিয়ে নিলাম। এই বর্ষার সময় বাচ্চার কাপড় কীভাবে শুকাবে, প্রচুর টেনশন, বাপরে বাপ! আমার বৃষ্টি হলে আমার ওইটাই আগে টেনশন হয় যে বাচ্চার কাপড় কীভাবে শুকাবে, কীভাবে শুকাবো। এই বর্ষার সময় মায়েদের খুব কষ্ট আছে। তোমাদের কি এরকম কষ্ট ভোগ করতে হচ্ছে বলবে। তারপরে দেখো সব কাপড়গুলো কাচা হয়ে যায়, ছাদে নিয়ে চলে গেলাম। তো ছাদে দেখছি তো বিশাল মেঘ করেছে। তো কে জানে শুকোবে কি শুকোবে না, তাও মেলে দিলাম যে একটু শুকালে, একটু রোদে আঁচ পেলে তো বেশ ভালোই হবে, পানিটা তো ঝরে গেলে। এখানে মা দেখো সব নিজের গাছগুলো বাগাচ্ছে। মা আমার প্রচুর গাছ প্রেমী। সব গাছের টবগুলোতে জল জমে আছে, ওগুলোই সারাচ্ছে। আমি একদিকে কাপড় মেলছি, কচি একদিকে ঘুমোচ্ছে। দেখো মেঘ করে আছে, এরপর মনে হচ্ছে বৃষ্টি নামবে। জমিগুলো দেখো সব পানি জমে পুকুর পাড় হয়ে গেছে, চারিদিকে সবুজ সবুজ, বেশ ভালোই লাগছে, দারুণ লাগছে। তোমাদের দেখো কেমন কি লাগছে বলো। আর কাপড়গুলো তো মেলে দিলাম, কিন্তু প্রচুর টেনশন হচ্ছে, আবার আমাকে 10 মিনিট পর দৌড়ে আসতে হবে সব কুড়োতে। আচ্ছা তোমাদের সাথে এরকম হচ্ছে বলো? একবার কাপড় কুড়োতে যাও, একবার কুড়োতে নামে আসো, একবার করতে যাও। দেখো মায়ের গাছে লঙ্কা ধরেছে।